বাসকাল পুটিকালে গাড়ি চুরি বন্ধ করো। বাসকাল পুটিকাল গাড়ি চুরি বন্ধ করো। আর গাড়ি চুরি বন্ধ করো। বাসকাল পালোই বাসকাল পুটিকাল গাড়ি চুরি বন্ধ করো। পালোই এরিয়ায় গাড়ি চুরি বন্ধ করো। অবিলম্বে চুরকে ধরতে হবে, ধরতে হবে। অবিলম্বে চুরকে ধরতে হবে, ধরতে হবে। অবিলম্বী চুরকে ধরতে হবে। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। গত কয়েকদিন ধরে মধ্যধরার পুটিখাল, বাসখাল, পালই ও দারবি এলাকায় অজ্ঞাত চোরের দল প্রচণ্ড সক্রিয় হয়ে ওঠায় এলাকা জুড়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। গাড়ি, বাইক, অটোরিকশা, গরু, ছাগল যা কিছুই পাচ্ছে তা নিয়ে যাচ্ছে চোরের দল। দুষ্কৃতীদের এই ধরনের আস্ফালনে এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে। চোরের দলের এই ধরনের কাণ্ডকারখানার বিরুদ্ধে শনিবার তীব্র ক্ষোভে ফেটে পড়েন পুটিখাল গ্রামের জনগণ। এদিন চুরি বন্ধের দাবিতে তীব্র ভাষায় স্লোগান দেন গ্রামটির জনগণ। এদিন পুটিখাল গ্রামের কাঞ্চনমাল থলাই থানায় একটি মামলা দায়ের করে বলেন শুক্রবার রাতে তিনি তার অটো গাড়িটি বাড়িতে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে উঠে দেখেন চোরের দল তার গাড়ি নিয়ে চম্পট দিয়েছে। তিনি ক্ষোভের সুরে বলেন শুকতলা গ্রামের বিশাল মালের কাছ থেকে তিনি অটো গাড়িটি ভাড়া করে এনে চালাতেন। চোরের দল গাড়িটি নিয়ে যাওয়ায় তিনি মহাবিপদে পড়েছেন বলে জানান কাঞ্চনমাল। চোর চক্রকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়ে এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিক্রম ভর, রহিম উদ্দিন লস্কর, সুখলাল ভর, আশু মির্জা এবং নাসির উদ্দিন। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। কালকে আমি এরকম মেডিকেলে গেছিলাম। মেডিকেল থেকে গাড়িটা নিয়ে রাত্রে 3টার সময় রাখছি, আর রাখিয়া ঘরও গেছি। যাওয়ার বাদে 4টা-5টা বাজছে সময় আমার পাড়াপড়শি মানুষ আইয়া কয় যে আমার গাড়িটা এখানে নাই। আমি ইয়া তদন্ত করলাম, বাইক লইয়া বেজান করলাম, ঘোরাঘুরি করলাম, ওই তো কোনো দাঁড়া দশা লাগলো না। এফআইআর দিয়ে দিয়েছি, ধলাই থানায় এফআইআর দিয়েছি। তো এখন এটা দারোগাবাবুর এখন কি অপারেশন লয় এটা তো এখনো বুঝতে পারছি না। আবো তো জানাইলো না। আমরা তো দিনতে ইয়ে করিয়া আইছি, আর ওসি সারে কইয়া আর এটা দয়া করিয়া হাত জোর করিয়া আর ও মানে আমাদের খোঁজ খবর লইয়া গাড়িটা। আর আমরা হইলাম গরিব মানুষ, এখন গাড়িটা এখন আমরা ওই রকম টাকা পয়সা নাই। আমার বিশিষ্ট ভাইয়ের গাড়ি, এটা এখন গেছে হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এই টাকা দিতে আমরা এখন পারতাম না। এর লাগি তোরা খোঁজ খবরটা লইলে আমরা ভালো হবো। আপনার নাম কি? কাঞ্চন মাল। বাড়ি কোন জায়গা? এইখানে গাড়িটা বিশাল মাল। কোন জায়গা বাড়ি? শুকতলা। তুমি বাড়ান্স লাইন? বাড়ান্স লাইন। হ্যাঁ, গাড়িটা রাস্তায় কই? গাড়িটা এখানে আসলো, এই যে জায়গাতে আমরা আসি এই জায়গাতে। এই জায়গাতে? কোন দিন রাস্তায়? এটা তো গতকালকে রাত্রে। কয়টার সময়? শুক্রবারে রাতে মনে হয় 3টার সময় রাখা হয়েছে। গাড়িটা রাখিয়ে আমরা খালি ঘরে গেছি জাস্ট। যাওয়ার পরে রোগী নিয়ে দিয়ে আর বাদে আনিয়া রাখছি। রাখার বাদে এই গাড়িটা বাদে 4টা-5টার সময় আমরা এই খবর গেছে যে গাড়ি নাই এখানে। গাড়ি নাই। খোঁজাইছি বেজানি দিয়ে আমরা খোঁজাইছি, মানে আমরা জানাশোনা পর্যন্ত বেজান। তো এইটা এখন কোনো তদন্ত লাগছে না। কোনো সন্দেহ আসেনি সেইটা করলেও? সন্দেহ তো এখন কইতাম পারিয়া না, চোখে না দেখলে কেমনে কইমু আমি যে এইরকম হয়েছে কইয়া এমুকে করছে অমুকে করছে। এটা তো আমরা চোখে না দেখলে এখন তো কিছু কইতাম পারিয়া না। এরকম আরো চুরি হন এরকম? আরো বেজান চুরি, আমরা মানে পুটিখাল জিপি, বাসখাল, দারবি এবং পালই লইয়া আমরা মানে এখানে বহুত দিন থেকে ধরিয়া মানে আমরা এখানে চুরি চলিয়া, প্লাস গাড়ির থেকে লইয়া ছাগল গরু লইয়া, এরপরে বহুত ছাগল গরু মানছে আমরা গরিব মানুষের গেছে। যাওয়ার পরে আমরা বহুত তদন্ত বহুত কিছু করছি, কিন্তু আমরা তো পারছি না। এরকম করতে করতে আরও আগে একটা ভ্যান একটা চুরি হয়েছে। এরপরে আমরা পথের সামনে থেকে দিনের বেলা একটা বাইক চুরি হয়েছে, এটাও গেছে, এটাও কোনো খবর পাইছি না। নেক্সট গতকালকে রাত্রে একটা অটো চুরি হয়েছে, ডিজেল অটো। এটা আমরা পেশেন্ট লইয়া মেডিকেল গেছি, অটো লইয়া মেডিকেল থেকে গিয়া আমরা 3টার সময় রাত্রে আইয়া মানে আমরা 10-12 জন আসলাম পেশেন্ট লইয়া মেডিকেল গিয়া। এখানে মেডিকেলের পেশেন্ট এখন পর্যন্ত মানে অ্যাডমিট আছে, মানে কথাবার্তা নাই পেশেন্টে। এরপরে আমরা আইসি ইয়ে হয়ে গেছে, আইতে আমরা রাইট 3টা বাজছে। এরপরে গাড়ি এখানে রাখিয়া সব যা আমরা যেজন মানে আমরা ভাই বন্ধু আসলাম, মানে গাড়িটা রাখিয়া আমরা
যার যারি ঘরও গেছি। যাওয়ার পরে এখন 3টা থেকে 4-5টার ভিতরে মানে গাড়িটা এরপরে আইসে মেইন ড্রাইভার যে চালাইতো হেও আইয়া আমার 6টা 6:30 7টার সময় ফোন মারছে যে দেখ না আমার গাড়ি এগুলো নাই। আমি ঘুমো আসলাম দৌড়িয়ে, আমিও মানে বিনা ব্রাশ মুখ করিয়াও মানে আমি দৌড়িয়ে আইছি। আমি কই ডং করেন কই না রে ডং না, সত্যি কথা আই দেখ আমার গাড়ি এগুলো নাই। আইলাম দৌড়িয়ে আজিয়াও দেখি ঠিক পাড়া পড়ছি বহুত, আমরা গ্রামের মানুষ মানে সবে জমিয়া, তো দেখলাম না গাড়িটা নাই। এরপরে তো আমরা বাইক লইয়া বহুত মানে জায়গা আমরা মানে করছি, করার পরে আমরা কিচ্ছু মানে সুরাগ পাইছি না পাওয়ার কারণে আমরা পরে কিতা করতাম ওসি স্যারের কাছে একটা এফআইআর দায়ের করে দিয়া আমরা এখন মানে ও গাইলাম। কতদিন থেকে এটা চুরি ওর? চুরি তো বহুত দিন থেকে ওর মানে দিন থেকে চুরি ওর আমরা পুটিকাল জিপির মধ্যে। আপনার কেস দিন নেন? কেস তো পুলিশ প্রশাসনে মানে আমরা কোনো ইয়েটা পাই না, অ্যাকশনটা পাই না আমরা, কোনো মানে হেল্প পাই না। স্যারের কাছে মানে আমরা যে দিয়া মানে ইয়েটা পাইতাম এটা আমরা পাই না। কোনো চুর ধরা পড়ে না? না, কোনো দিন না, কিচ্ছু না। বহুত আমরা গরু ছাগল বাইকটা দিন দুপুরে শুরু হয়ে গেছে 1:30টায়, এটার কোনো খোঁজ খবর পাই না। বাইকটা কার আছিল? বাইকটা আমার বাইক। কেমন দিন আগে চুরি হয়েছে? 6 মাস এরকম, 6-7 মাস। সবটা মিলে কয়টা গাড়ি চুরি হয়েছে এখান থেকে? আমরা অল টোটাল 3টা গাড়ি চুরি হয়েছে। 3টা? হ্যাঁ। ডিজেল অটো? না, একটা ইকো ভ্যান, একটা পালসার বাইক, আর এটা ডিজেল অটো 3 নম্বর। কোনো চুর ধরা পড়ে না? না, গরু ছাগল যেটা গেছে এটা তো কইয়াও লাভ নেই। কেমন চুরি হয়েছে গরু ছাগল? বেজান, আমার নিজের 6টা ছাগল গেছে। 6টা নিজের ছাগল। কোনো চুর ধরা পড়ে না? না, এই আজকে 4-5 দিন আগে আমার একটা ছাগল গেছে। এই ছাগলেরও মানে কোনো পাইছি না আমরা। আমরা এখন কেউরে ধরতাম পারি না, কিতা করতাম না পারিয়া তো আমরা গরিব মানুষ কেন যেতাম, কিতা করতাম আমরা তো আর। পুলিশ প্রশাসনটা একটু অনুরোধ করিয়া একটু মানে লক্ষ্য করার লাগে আমরা এইদিকে। আমরা এদিকে লক্ষ্য কিতা করব? আমরা এদিকে লক্ষ্য করার দরকার নাই তো। আমরা আমার চুরি হোক যাও, বুঝছো? আপনারে আর কিতা কইতাম, আমরা তো খুব দুঃখিত। এই গ্রামের মানুষ কোনো সুখকে নাই। গরু ছাগল তো ওই এটা লইয়া আমরা বিচার আচার বেজানো করিয়া খোঁজ খবর লইয়া এটা আমরা পাইছি না। তো এখানে পাশকাল বা আমরা তো ফুটিকালের মানুষ, এখানে ফুটিকাল 3টা গাড়ি চুরি হয়েছে, 3টা গরিব মানুষের গাড়ি। এটা গাড়ির কোনো খায় খবর পাওয়া গেছে না। আজকে যে ছেলের গাড়িটা গেছে তার ফিজিত তো বাই, তার গাড়ি আনিয়া এ চালাই তো ড্রাইভিং করতো, মোটামুটি একটা পয়সা পাইতো। এখন ছেলেটার গাড়িটা চুরি হয়েছে, কিন্তু কোনো ফাতা পাওয়া গেছে না। হইয়া দলাই থানাত আমরা তারা ফাটাইছি, খুঁজি গিয়া তোমরা একটা এফআইআর করি আও, সারডে হইয়া আও যেন গাড়িটারে খোঁজ খবর লইয়া আমরা দেওয়া যায়। অন্যজনের গাড়ি এই ছেলেটায় দেওয়ার মতো তার কোনো উপায় নেই। তো আমি ওটাও কই আর প্রশাসনের কাছে, আমি দলাই ওসি স্যারের কাছে ওটাও কইতে চাই যে আমরা ভাই কিছু লক্ষ্য করিয়া গাড়ি চুরগুলা তোরা একটু খেয়াল রাখবার লাগিয়া, আর ওই গাড়িটা কেমনে পাওয়া যায় একটু ওসি স্যারের কাছে অনুরোধ করিয়া যে আমরা এইটা খবর লইয়া গাড়িটা দেওয়ার লাগিয়া। কালকে বিডিপি পাড়া ছিল না পাহারা? বিডিপি পাড়া আমরা এগুলাত নাই, এগুলা পুটিকাল এরিয়াত বিডিপি কোনো পাড়া নাই। যদি বিডিপি পাড়া থাকতো, বিডিপি নাইনি না, বিডিপি থাকতো পারে নাই, আমরা এখানে না, এটা আমরা জানিও না, চিনিও না, খেয়ে বিডিপি দেখছিও না তো কোনোদিন। আমরা ওইদিকে কোনো জাত খারাপ দেখছিও না কোনোদিন বিডিপি দেখুন না? না, আমরা দেখছি না, আমরা ওই এলাকাত দেখছি না। কেউ পারা যায় না নি? না, আমরা পাড়া নাই, কোনো পাড়া নাই। পাড়া থাকলে তো চুরি হওয়ার কোথাও নাই দাদা। আর এটা আজকে নাই, 2 বছর থেকে দিনে ওরা গাড়ি যায় গিয়ে এইদিন তো এখান থেকে 12টা একটা সময় একটা বাইক এখান থেকে নতুন পালসার বাইক দিনও নিছি জানি? দিনও লইয়া গেল। দিনও যেটা নিচে জানলাম, রাত্রে তো 2টা গাড়ি রাত্রে গেল, একটা ইকো ভ্যান গেল, আর ওই কালকে একটা ডিজেল অটো, নতুন ডিজেল অটো এটাও গেল। তো ওটাই আমরা কইয়া ওইটাই শেষ করলাম। আর কিতা কইতাম, আর ওসি স্যারের কাছে বারবার অনুরোধ যে ওই গাড়িটার লাগিয়া একটু খোঁজ খবর লইবার লাগিয়া। আমরা গ্রামে আর কোনো গাড়ি ঘোড়া নাই, ও একটা গাড়ি আছে, মানে আমরা একটা শান্তি পাইলাম যে যাই হোক আমরা একটা গাড়ি আছে, বিপদ আপদে আমরা যে করতাম, স্কুল ট্রিপ মারতো, প্লাস আমাদের আর কোনো নাই, খালি ও মানে গ্রামের ওটাও করতো, আর কিচ্ছু নেই। একটা হেল্প আসলো, হেল্পটাও গেল। এটা আমরা মানে গরিব মানুষ, এটাও আর মানে হাত থেকে আর বাচ্চা কাচ্চারা যে স্কুল যাইব কিরকম যাইব? সকালে পরীক্ষা আসলো, এটাও যেতে পারছে না। ওই যে গরিব মানুষের বাচ্চা কাচ্চারা কিরকম যাইব স্কুলে? যাইতো মডেল স্কুলে, এখান থেকে মডেল স্কুলে যাইতো, তারা মাস পড়তে একটা টাকা দিত গার্জিয়ান সবে, কিন্তু এই টাকাটাও যে এখন দিব, গাড়িই নেই স্যার, কিরকম যাইব কইন? হ্যাঁ, অত দূর থেকে বাচ্চারা যাইব কিরকম পড়তে? পড়াশোনা লাগে সবসময়, বাচ্চার অভিজ্ঞতা লাগে, এটাও নাই স্যার এখন। তাই হলো আমরা অনুরোধ
যে ওসি স্যারে আমরা কোনো রকম একটু চেষ্টা করি আমরা গাড়িটা একটু মানে তদন্ত করবা, আর কোনো আমরা করবার কিছু নাই, আমরা গরিব মানুষ। হ্যাঁ ঠিক আছে, তাই আমার ধন্যবাদ। বাসকাল পুটিকালে গাড়ি চুরি বন্ধ করো, বাসকাল পুটিকাল গাড়ি চুরি বন্ধ করো, আর গাড়ি চুরি বন্ধ করো, বাসকাল পালই বাসকাল পুটিকাল গাড়ি চুরি বন্ধ করো, এরিয়ায় গাড়ি চুরি বন্ধ করো, অবিলম্বে চুরকে ধরতে হবে, ধরতে হবে, অবিলম্বে চুরকে ধরতে হবে, ধরতে হবে, অবিলম্বী চুরকে ধরতে হবে, অবিলম্বী চুরকে ধরতে হবে।